الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى في موضع آخر ولا تموتن إلا وأنتم مسلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু অনেক বড় দয়া অনেক বড় মেহেরবান আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার এবং দ্বীনি কথা শোনার জন্য তৌফিক দান করছেন হায়াতে তাইয়্যিবা দর্শন করছেন দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অংশ বিশেষ কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তাআলা এই কোরআনের হাদিসের নূর আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করেন কোরআনের নূরের আলোতে আমাদের দ্বীনের পথে চলার দ্বীনকে বোঝার মানার তৌফিক দান করুন আল্লাহ যত বড় তার কথাও তত বড় যে যত বড় তার কথাও তত বড় হয় তার কথার দামও তত বেশি হয় ওয়েটও বেশি হয় আমাদের রমজান চলে গেল ঈদ চলে গেল শাওয়াল মাস প্রায় শেষ পর্যায়ে 18 তারিখ চলতেছে আর মাত্র অল্প কিছুদিন আছে শাওয়াল মাসের তো শাওয়াল মাসে আমাদের আমল ছিল রমজানের পর শাওয়ালের 6টা রোজা রাখা অনেকে রাখছি অনেকে রাখতেছি এখনো সময় আছে আরো 8-10 দিন আছে শাওয়াল মাস শেষ পর্যন্ত এই শাওয়ালের রোজা রাখা যায় বাংলা মাসেরও প্রায় চৈত্র মাসের শেষ বৈশাখ মাস সামনে আসন্ন এই বৈশাখ মাসকে ঘিরে আমাদের দেশে অনেক কর্মকাণ্ড হয় বাঙালিদের সংস্কৃতি হিসেবে বাঙালিদের ঐতিহ্য আমাদের বৈশিষ্ট্য হিসেবে কাজগুলো করা হয় বাংলাদেশে রীতি রেওয়াজ হিসেবে করা হয় তো মুসলমান যে আমরা তো হার হালাতে মুসলমান যে কোনো যাই সামনে আসুক আমাদের ওইটা জেনে করতে হবে আমি যদি না জেনে করি আমি কঠিন ক্ষতির মধ্যে গ্রস্ত হয়ে যাব কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য এই বৈশাখ মাসে এই বৈশাখ পহেলা বৈশাখের যে উৎসব এই উৎসব আসলে কি বাঙালির উৎসব কিনা এই উৎসব বাঙালি কি মুসলমানদের উৎসব কিনা হিন্দুরাও ছিল বাঙালি মুসলমানরা ছিল বাঙালি ইহুদি খ্রিস্টানও আছে বাঙালি বা এই উৎসব কি আগে ছিল কিনা না হঠাৎ করে আসছে এর অস্তিত্ব কি আসলেও ছিল শত বছর আগেও কি ছিল না নতুন কেউ আবিষ্কার করার পর এটা আসছে, এটা আমাদের জানা দরকার।
যেমন খানার ব্যাপারে আসছে, কেউ যদি খানা আসে খানাটাকে তাহকিক করে খাওয়া উত্তম, যে এই খানাটা কার পক্ষ থেকে আসলো, কে পাঠাইলো খানাটা আমার কাছে, এটা জেনে খাওয়া ভালো, উত্তম। যাচাই করা, কেন এই খানাটা কে পাঠাইছে এটা জানা জরুরি। সেই ব্যক্তি তো ডাকাত হইতে পারে, চোর হইতে পারে, সুদের কারবারওয়ালা লোক হইতে পারে, তার হারাম উপার্জন থাকতে পারে, বা কোনো শত্রু যদি পাঠায় বিষ থাকতে পারে, জীবননাশক জিনিস থাকতে পারে। এই জন্য খাবার তাহকিক করে খাওয়া উত্তম। হারাম খানা আসলো, একজনের উপার্জন হারাম, সে আমাকে হারাম খানা পাঠাইলো, আমি খাইয়া নিলাম, এমন না। তো আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয়, আসলেই কি আমাদের বাঙালিদের উৎসব এটা? এটা কি মুসলমানদের জন্য উৎসব না অমুসলিমদের জন্য? এটা কি ইসলামে আছে না নাই? পহেলা বৈশাখ এটা আগে কোনো অস্তিত্ব ছিল না, বাংলা মাসেরও কোনো অস্তিত্ব ছিল না, আরবি মাস ছিল, আর খ্রিস্ট ধর্ম থেকে খ্রিস্টাব্দ থেকে ইংরেজি মাস ছিল। বাংলা মাস গণনার দিন গণনার শুরু হয়েছে যখন হিজরির মাস যখন হয়, আমাদের আরবি মাস যখন 961 বা 65 বছর হয়ে যায়, 960 বছরের পরে, 960 হিজরির পরে বাংলা মাসের গণনা শুরু হয়। মানে 950 বছর পর এই বাংলা মাসের আবির্ভাব হয়। বাদশাহ আকবর একজন বাদশাহ ছিল। সে কেমন বাদশাহ? দিল্লির বাদশাহ ছিল, মুসলিমদের বাদশাহ, দিল্লির, হিন্দুস্তানের দিল্লির বাদশাহ ছিল। তখন বাংলা পৃথক ছিল না, এক ছিল, যার কারণে ওই সময় ট্যাক্স ছিল না, ওই সময় ছিল খাজনা। খাজনা উঠানো লাগতো, বিভিন্ন হালত পড়ে যাইত, যে কোনো সময় ফসল মধ্য অবস্থায়, কোনো সময় ফসল কাটা হয় নাই, লাগাইছে। তো এই মাসের চিন্তা ভাবনা করে খাজনা যেন ভালো একটা সময় পাওয়া যায়, এই সব চিন্তা ভাবনা করে বৈশাখ মাসে 1 তারিখকে খাজনার মেন এই বাদশাহ আকবর আবিষ্কার করলেন বাংলা মাসের গণনা। আশ্চর্যের বিষয়, এই 960 বছর পর বাংলা মাস শুরু হইয়া তার জন্মদিন 1 তারিখে, তার জন্ম একদিনে বয়স হয়ে গেল 960 বছর, মিলে গেল। বাংলার সন গণনা হয়েছে 960 বছরের পরে, আরবি মাসের, আরবি গণনা দিন গণনার পর। কিন্তু একজন যদি আমার থেকে 50 বছর পরে জন্ম নেয়, সে তো আমার থেকে 50 বছরে ছোট হইল। আর এমন হইল, আমার বছর 50 বছর, তার বছর হয়ে গেল 40 বছর। এখন বাংলা আর আরবি মাসের মধ্যে 14 বছরের ব্যবধান। 1400 যদি 30 হিজরি হয়, 1434 হিজরি হয়, বাংলা হয় 1420 হিজরি, 20 বঙ্গাব্দ। কেমনে সম্ভব? যার ভিত্তি এরকম। তো যাই হোক, আমাদের বাঙালিদের জন্য একটা দিন গণনার শুরু হয়েছিল। বাদশাহ আকবর এই জন্য করছিল যে মুসলিম এবং হিন্দু যারা আছে তার অধীনস্থ বেশি পূজা ছিল হিন্দুদের প্রতি লক্ষ্য করে, যে এই দিনটা আবিষ্কার করছিল 1 বৈশাখ, যে খাজনাটা যেন ঠিক মতো আদায় করা যায়, এই উদ্দেশ্যে যে এই দিন সবাই খাজনা দিবে। এই সিজনে, এই মৌসুমে ফসল কাটা হয়ে যায়, ফসল শেষ পর্যায়ে সমস্ত সবজি টবজি, শীতের শেষ, গরমের শুরু, বন্যার আগে আগে যেন খাজনাটা নেওয়া যায়। বন্যা এসে পড়লে তো আর মানুষের দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, সমস্যা হয়ে যায়। এই বাদশাহ আকবর এই 1 বৈশাখের উৎসব শুরু করছিলেন হিন্দুদের মধ্যে। কি করবে? সে বাদশাহ বা যারা জমিদার ছিল বা যারা খাজনা উঠানেওয়ালা ছিল, তারা খাজনা উঠাইতো, এই 1 বৈশাখে খাজনা পাইতো, তো তারা এই উপলক্ষে মিষ্টি বিতরণ করত। যেমন আমরা অনেক কাজে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার করা হয় ছাত্রদেরকে, এলাকার যুবকদেরকে, যে তোমরা যদি এটা করো, 1 নম্বর হও ফলাফল করে, তোমাদেরকে একটা সাইকেল দেওয়া হবে। তো এই জন্য তাদেরকে মিষ্টি বিতরণ করা হইতো। এই খুশিতে খুশিতে খাজনা দিয়ে দেয়, যে খাজনা দিবে এই মাসে এই সময়, তাকে মিষ্টি খাওয়ানো হবে এই বাদশাদের পক্ষ থেকে, জমিদারদের পক্ষ থেকে। ওইখান থেকে আসে এই 1 বৈশাখ। আরো কি কাজ করতো? এই ইলিশ মাছ, এরকম পান্তা, এগুলো আস্তে আস্তে পরে আসে। র্যালি বের হয়, মিছিল বের হয়, এরকম কি জন্য? মঙ্গলের জন্য, যে এই মাসে এই সময় এরকম যা খাইবে, যা করবে, মঙ্গল কামনার জন্য। আমার মঙ্গল তো আল্লাহ তাআলাই আমার জন্য লিখে রাখছে, আমার মঙ্গল তো আমার আমলের মাধ্যমে হবে।
আজকে সমাজের কি অবস্থা, সমাজ এত গান্দিগি হয়ে গেছে, সমাজ এত পচে গেছে, সমাজের এমন দুরবস্থা হয়ে গেছে। আজকে সমাজের মানুষ মনে করতেছি আমরা যে ধর্মর জায়গায়, কাজের জায়গায়, উৎসবের জায়গায় সব আলাদা আলাদা মনে করতেছি, যে মসজিদে ধর্ম, নামাজের মধ্যে ধর্ম, আর কাজ আলাদা। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো এমন ভাবে মুসলমান অবস্থায়, যে কাজের সময় কাজ, ধর্মের সময় ধর্ম। একজন ছেলে, সে বাবার ছেলে, কাছে থাকলে, ঘরে থাকলে ছেলে, আর বিদেশে থাকলে সে ভাই হয়ে গেল। এরকম হয় যে ছেলে আমার এলাকায় আছে, সে আমার ছেলে। এই ছেলে যদি প্রবাসে চলে যায়, ছেলে কি ভাই হয়ে যায়? ছেলে তো প্রবাসে গেলেও ছেলে, সৌদি গেলেও ছেলে, সে বিদেশে গেলেও ছেলে, সে পানির নিচে থাকলেও ছেলে, সে যদি দূরে থাকে তাও ছেলে, ঘরে থাকলেও ছেলে। তো মুসলমান, সে ঘুমায় থাকে তখনও মুসলমান, মুসলমান যখন চাকরি বাকরি করে তখনও মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শোনো তোমরা ওই পর্যন্ত মরো না যে পর্যন্ত প্রকৃত খাঁটি মুসলমান না হও। মুসলমান না হয়ে মরো না, খবর আইসো না। তাহলে আমি তো কাজকর্ম করি, কেমনে মুসলমান অবস্থায় মরবো? আমি তো সবসময় নামাজে থাকি না। যে কাজ করে, কাজে লম্বা একটা সময় যায়, দিনে প্রায় 10-12 ঘন্টা কাজের মধ্যে যায়। চাষবাদ করে, সে তারও একটা লম্বা সময় যায়। যে কৃষি কাজ করে, তারও লম্বা একটা সময় যায়। গরু ছাগল পালে, তারও তো গরু ছাগল পালার মধ্যে সময় যায়। তাহলে সে যদি ওই কৃষিকাজ অবস্থায় মারা যায়, সে যদি চাকরি অবস্থায় মারা যায়, ব্যবসা অবস্থায় মারা যায়, তাহলে মুসলিম অবস্থায় কেমনে মরবে? হ্যাঁ, যখন আমার কাজ আমি করতেছি, আমি ব্যবসা করতেছি, আমি হই গৃহিণী, ঘরের কাজ করি, ঘরের রান্না বান্না করি, কিন্তু ওই সময় আমার মধ্যে দিন থাকতে হবে, যে আমার এই কাজটা দিনের অনুকূলে থাকতে হইব, আল্লাহর খৌফে খোদা থাকতে হইব। আমি চাকরি করি, কিন্তু চাকরিতে মালিকের সময় নষ্ট করি না, হালাল উপার্জন করি, ফাঁকি দেই না, চাকরিটা হালাল জায়গায় চাকরি করি, পরিশ্রম করি। তখন ওই চাকরিটা তোমার ফেরেশতারা নিয়ে আসবো, বলবো আল্লাহ আমি ব্যবসা করি, আমি ঠক দেই না, আমি 2 নাম্বার জিনিস বেচি না, হারাম জিনিস বেচি না, মিথ্যা বলি না ব্যবসার মধ্যে, আমার ওই ব্যবসাটা দিন, মুসলিম, ইবাদত। ওই অবস্থায় আমি আসি, মানে আমি ইমানি অবস্থায় আছি, মানে আমি মুসলিম অবস্থায় আছি। আমি রান্না বান্না করতেছি, এখানের মধ্যে আমার নামাজের রক্ত কাজা করে যেন আমি গৃহিণী, আমি মহিলা, আমি যেন রান্না না করি। আমার নামাজের রক্ত চলে যেতেছে, আমি এখন রান্না করতেছি, আমার এখানে নাজায়েজ ভাবে আমি রান্না করতেছি, হারাম খাবার রান্না করতেছি, এরকম না, আল্লাহর জিকিরের সাথে রান্না করতেছি, সুন্নাত তরিকা রান্না করি। নিয়ত ভালো ছিল যে আমার সন্তানদেরকে, আমার স্বামীকে, আমার পরিবারদেরকে আমি স্বাচ্ছন্দ্যে খাবারের জন্য, তাদের খেদমতের জন্য আমি আল্লাহ তাআলার এই কাজ করতেছি, অন্যথায় এখন তো আমি ইবাদত করতাম। তখন আল্লাহ তাআলা যখন নিয়ে আসবো, ফেরেশতারা নিয়ে আসবো আল্লাহর কাছে, যান, বলো কি অবস্থায় নিয়ে আসছো? বলে আল্লাহ এমন অবস্থায় আনছি, সে মুসলিম ছিল। কেমনে? সে তো ব্যবসা করতেছিল, ক্যাশে বসা ছিল, দোকানদারি করতেছিল, কিন্তু সে ঠকবাজি করে নাই, হারাম ব্যবসা করে নাই, মানে সে মুসলমানের মধ্যে ছিল, মুসলিম ছিল। তখনও আমাদের মুসলমানের কাজ, ঘুমায় আছি তখনও আমার মুসলমান। আমি আজকে সভ্যতা, বিভিন্ন সভ্যতা, উৎসবের সময় মুসলমান দেখতে হবে যে আমার কি মুসলমানের উৎসব। আজকে বিধর্মীরা আমাদের এক নতুন বুলি শিখাই দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। নতুন নেক্সট শুরুতে আমাদের ধোঁকা দেওয়ার জন্য ধর্ম যার যার, উৎসব সবার। চোর যখন আসে, চোর কি এক শুরুতে আসে? ছোটখাটো চোর কি করে? ডাইরেক্ট চুরি করে ধরা খায়, ডাইরেক্ট চোর। আর যারা প্রমোশনাল চোর, ট্রেনিং প্রাপ্ত চোর, যারা এরকম ভালো চোর, একেবারে মানে প্রশিক্ষণ, নতুন মানে পদ্ধতি অবলম্বন করে চুরি করে, তারাও চোর। সবসময় চোর কি দরজা দিয়ে আসে? যে না, খবরদার, দরজা দিয়ে আসলে এখন যখন ইসলামের বিরুদ্ধে কোনো সভ্যতার কাজ করতে যাই, কোনো উৎসবের কাজ আমরা করতে চাই, কারা সর্বপ্রথম বাধা দেয়? আলিমুলারা বাধা দেয়, আলিমুলামারা বাধা দেয়। কেন? যে দেখতেছে ইহুদি খ্রিস্টানরা তাদের নতুন চক্রে ফেলাইয়া মুসলমানদেরকে জাহান্নামের দিকে দৌড়ে দিতেছে। তখনই ওলামায়ে কেরাম বাধা দেয়, দাঁড়াও, এটা তো জাহান্নামের রাস্তা, এটা তো জান্নাতের রাস্তা না, জান্নাতের দিকে হাঁটো, ফাফিরু ইলাল্লাহ।
একজন সাধারণ লোক আমরা বুঝি না, কি রে এই লোকের ধরে কেন, মাছ বিক্রেতা তাকে কেন অ্যারেস্ট করে? তো নেক্সট শুরুতে আমাদেরকে ধোকা দিতেছে কেন? এই ইহুদি খ্রিস্টানের সভ্যতাকে আমাদের ভিতরে ঢুকাইতেছে। যদি এরকম বলে, এখন ওলামা ওলামারা সব এইরকম উৎসবের সময় শুধু বাধা দেয়, এই উৎসব করা যাবে না, এই উৎসব করা যাবে না। এইখানে আলেমদের তো কথা কই থেকে আসে? হ্যাঁ, সে তো বুঝতেছে, এই কারণে বুঝতেছে যে হযরত থানবী রাহমাতুল্লাহ বলছেন, আল্লাহ রসুল যখন কথা বলতো রসুলের কথা থাকতো না, আল্লাহর কথা থাকতো। আল্লাহর কসম, ওলামায়ে কেরাম যখন কথা বলেন তার ব্যক্তিগত কোনো কথা না, সে রসুল আর আল্লাহর কোরআনের হাদিস থেকে কথা। তো এরকম হইলো যে শোনো, চোর যে দরজা দিয়ে ঢুকবে সে চোর, আর অন্য জানলা দিয়ে যদি ঢুকে, যে ব্যারাকাইটা ঢুকে সে চোর না, তাকে ধরবা না। শুধু দরজা যদি ঢুকে তাকে চোর বলবা, যাকে তাকে চোর বলবা না। এটা হইলো, চোর তো দরজা দিয়েও ঢুকতে পারে, চোর তো জানালা দিয়েও ঢুকতে পারে, চোর তো ব্যারাকাইটাও ঢুকতে পারে, চোর তো সিংকাইটা মাটিতেও ঢুকতে পারে। যে অবস্থায় ঢুকুক, যে চোর দেখনেওয়ালা সে চোরই বলবে যে এ তো চোর। তো ওলামায়ে একরাম দ্বীনের ভিতরে ইহুদি খ্রিস্টানরা যত চক্রই করুক না কেন, যেই সুরতেই করুক না কেন, যেই অবস্থাতেই আল্লাহ তাআলা, যে অবস্থাতেই কাফেররা ইহুদিরা মুসলমানদের সভ্যতার সাথে এক করতে চাক না কেন, ধোঁকা দিতে চাক না কেন, জাহান্নামের দিকে টানতে চাক না কেন, ওলামায়ে একরাম দাঁড়াইব না। এটা জান্নাতের পথ না, জাহান্নামের পথ। আটকাইবই। আল্লাহ নেক্সট শুরুতে হোক, খারাপ শুরুতে হোক, শুরু তো ভালোই থাকবে। যে ইয়াবা বিক্রি করে সে কি লেখে, সুন্দর করে প্যাকেট করে লিখে রাখে এখানে 100 পিস ইয়াবা ট্যাবলেট আছে? আনে কিসের ভিতরে? লাউয়ের ভিতরে, আনে কিসের ভিতরে? মাছের ভিতরে, আনে কিসের ভিতরে? এরকম বিভিন্ন জিনিসের ভিতরে। তো তাকে অ্যারেস্ট করতেছে। এখন সাধারণ মানুষ যারা, আরে এই ওসি কিরকম ওসি করতেছে, তার এই জ্ঞান আছে, তার ওই জ্ঞান আছে, আমার চোখে ধরা পড়তেছে না, বুঝতেছি না যে আসলে সে তো মাছ বিক্রেতা, কিন্তু না, সে মাছের ভিতরে করে ইয়াবা পাচার করতেছে। সে তো মিষ্টি কুমড়া বিক্রেতা না, সে মিষ্টি কুমড়ার ভিতরে এরকম ইয়াবা পাচার করতেছে। উপরে মিষ্টি কুমড়া, ভিতরে কি ইয়াবা, জীবন নাশক, জীবন ধ্বংস করনেওয়ালা গাঁজা, ইয়াবা এগুলা আছে। ওই ওসি ঠিকই টের পাইছে। এই জন্য ওলামায়ে কেরাম তারা দ্বীনি বুঝ থাকার কারণে, দ্বীনি ইলম থাকার কারণে তারা বুঝে কোনটা আমাদের সভ্যতা, কোনটা আমাদের কৃষ্টি কালচার, কোনটা আমাদের সংস্কৃতি, কোনটা মুসলমানের এরকম, কোনটা মুসলমানের সভ্যতা, কোনটা মুসলমানের উৎসব, সেটা বুঝে তখন বলে, শোনো, তুমি দেখতেছো ধর্ম যার যার উৎসব সবার না, বেঁচে থাকো, এটা মুসলমানের উৎসব না, এটা ইহুদি খ্রিস্টানদের উৎসব, এটা হিন্দুদের কাজ, তুমি এইখানে যাইও না। সুর দিয়ে ওয়াজ করা, কেউ সুর দিয়ে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ কি সুন্দর ওয়াজ করতেছে, যে না এই মনে না করা যে আল্লাহর রসুলও মনে হয় সুর দিয়ে ওয়াজ করতো, সাহাবীরা সুর দিয়ে ওয়াজ করতো। আল্লাহর কসম, কশ্চিন কালেও না কোন নবী, আমাদের নবী, কোন সাহাবী কোনদিন সুর দিয়ে ওয়াজ, এই যে আমাদের দেশে যেভাবে হয় ওয়াজ, এইভাবে করে নাই। হ্যাঁ, একটু সুর দিয়ে করার মাধ্যমে কি এটা ভালো, তার ভালো আলোচনার সাথে একটু সুর আছে, এটা নাজায়েজ না, ভালো। কিন্তু এটা মনে না করা যে এই সুর দিয়ে ভালো কণ্ঠ দিয়ে উৎকৃষ্ট জোরে চিৎকার করে করে এরকম আলোচনা করা, এটা নবীর তরিকা ছিল। নবী এইভাবে আলোচনা করতো, এই ধারণা করা যাবে। হ্যাঁ ভালো, ঠিক আছে, সুর ও এটা লাগাইতেছে, নাজায়েজ না, নেওয়া যায়। অপসংস্কৃতি যেগুলো আছে এগুলো আমাদের মুসলিমের সংস্কৃতি না। এই যে বৈশাখ, এই যেগুলো আছে জন্মদিন, এইগুলা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এরকম নেক শুরুতে আনছে। বলে বলো কি আর করো কি। গোপালগঞ্জের এক লোক এরকম বলতেছিল যে একবার এক লোক এরকম ছিল যে দুষ্ট, ওই তার বাসা চুরি করতেছে, বলতেছিল এই সাবধান সাবধান সাবধান, খুব সাবধান, পরের হক মারা হারাম, পরে হক মারা হারাম। তো যাই দেখে খেতে থেকে আওয়াজ হয় কই থেকে, যাইয়া দেখে ক্ষেতের মধ্যে লাউ ছিঁড়তেছে আর বলতেছে মরের হক মারা হারাম, পরের হক মারা হারাম। বলে ভাই তুমি করো, হরো কি আর কও কি, বরিশালে বা গোপালগঞ্জে কথা বলে, হরো কি আর কও কি, তুমি কি করতেছো আর বলতেছো কি, তুমি বলতেছো পরের হক মারা হারাম আর তুমি লাউ ছিঁড়তেছো পরের। বলে ভাই ওটা তো ধর্মের কথা, আর এটা তো আমার কর্ম, চুরি করা। আজকে মুসলমানের কি হইল, আমাদেরকে এমন বুঝ দিয়া দিছে ইহুদি খ্রিস্টানরা যে কি তারা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য টেলিভিশন, মোবাইল এরকম সংস্কৃতি তৈরি করে দিছে, এরকম কথা ছাইরা দিছে যে ধর্ম যার যার উৎসব সবাই পালন করতে পারবে, সবাই পূজা উৎসবে যেতে পারবে। হিন্দুদের সংস্কৃতি হোক, যদিও সেইগুলোর মধ্যে মুসলমানরা শরীক হইতে পারবো না। আমাদের ইমান ধ্বংস করার জন্য যতবার তারা এই চেষ্টা করবো, যেই শুরুতে আসুক, যত ভালো সুরত হোক না কেন, উলামায়ে কেরাম বাধা দিবেই।
আর আমাদের সেটা বেঁচে থাকা জরুরি সেই কাজ থেকে। কেন? আমাদের ইমানকে নষ্ট করবে, চুরি করবে। সবাইকে চুরি করবে না। যে বেদিন, যে ইহুদি, যে অমুসলিম, তাকে কোনোদিন ধোকা দিবে না। তাদের ধর্মতে তো কোনো কিছু নাই যে সারা সপ্তাহ যাই করুক উৎসবের সময় ইবাদত খানায় উপস্থিত থাকলে হইব, গির্জায় উপস্থিত থাকলে হইব, পূজার জায়গায় উপস্থিত থাকলে হইব। তারা এটা বুঝাইতেছে, শোনো তোমাদের ধর্ম এরকম চালাই দেবে যে আমাদের ধর্ম মতো তারাও যেন মুসলমানরা মনে করে সারা সপ্তাহ যাই করি জুমায় উপস্থিত হলে হয়ে যাবো, ঈদের দিন উপস্থিত হলে হয়ে যাবো। না, সব সময় আমি মুসলমান। আমি মসজিদে আসি তখন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানগণ শোনো, আল্লাহ তাআলা বলতেছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি প্রবেশ করো। তো কিভাবে প্রবেশ করবা? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু প্রবেশ করলা, কিছু প্রবেশ করলা না, এরকম না। তুমি ব্যবসা করো তখনও তুমি মুসলিম, যে হাত্তা তামুতুন্না ওয়ালা আনতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে শোনো তুমি সর্ব অবস্থায় মুসলমান অবস্থায় থাকো। কেমনে? ব্যবসা করো, চাকরি করো, চাষবাস করো, ওই অবস্থায় তোমার কি বিধান, ওই পথটা রসুলের কি পথ, ওই তোমার উপার্জনটা হালাল কিনা, হালাল ভাবে উপার্জন করো, ধোকা ছাড়া ব্যবসা করো, এরকম মালিককে ফাঁকি দেওয়া ছাড়া চাকরি করো, এরকম পাকটা তুমি রসুলের তরিকা মতো করো, গোনা বাদ দিয়ে সঠিকভাবে পাক করো। তুমি কি হয়ে যাবা? সর্ব টাইম, অল টাইম তুমি মুসলিম, সর্বক্ষণিক তুমি মুসলিম। তুমি মারা গেলা তো মুসলমান অবস্থায় মারা গেলা। এই টেনশন নাই যে সব সময় তসবিহ নিয়ে থাকা লাগবে, সব সময় কোরআন নিয়ে থাকা লাগবে। যদি ওর পূর্বে থেকে ছিল, এখনো আছে, পূর্বে ছিল না, যে অনেক দিন যাবত অনেক মানুষ এটা করতেছে, মানে এটা সভ্যতা, এটাই মুসলমানের সভ্যতা না। যে সুর দিয়ে ওয়াজ করা মানে নবীরাও মানে সুর দিয়ে ওয়াজ করতো না। এই যেমন ভুল, হ্যাঁ এটা ভালো, খারাপ না, এটা না যাইজ না, বাকি ঠিক আছে। এখন সব এতক্ষণ পর্যন্ত চলে আসতেছে, মানে এটা কি, এটা আমাদের সভ্যতা না। সবাই করুক। সাহাবা আজমান ছিল প্রথম 8 জন, 10 জন, 20 জন, 100 জন, সব মানুষ একদিকে, সাহাবা আজমান একদিকে। তো মানে কি সব মানুষ ঠিক ছিল? সাহাবা আজমান ভুল ছিল না, তারাই সঠিক পথে ছিল। আস্তে আস্তে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দান করছেন, ইমানের প্রচার আল্লাহ তাআলা ছড়াই দিয়েছেন। যে যত বাধাই দেখ, আরে তো বাধ্য মোলামনসিরা যাইতো, এটা বললে হইব নাকি? এই উৎসবে যাইতে হইবে। তারা আমাদেরকে বুঝাইতেছে, শোনো তোমাদের ধর্মটা এমনি পালন করো, যেখানেই থাকো, যেমনি থাকো, শুধু নামাজের সময় তোমরা দিন মনে রাখো, কোরবানির সময়, হজের সময় দিন মনে রাখো। আর অল টাইম তো আর দিন কিসে? তখন তো চাকরি বাকরি না। ওই চাকরি বাকরি করার সময় মনে রাখতে হবে আনতুম মুসলিমুন, আমি মুসলিম। আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে দিনের মধ্যে প্রবেশ করো। মানে কি? ব্যবসার মধ্যে দিন থাকবে, চাকরির মধ্যে দিন থাকবে, আমার ঘরের মধ্যে দিন থাকবে, আমার বিবাহ শাদীর মধ্যে দিন থাকবে, আমার এরকম সন্তান যখন সন্তানের কাজকর্ম শিক্ষা দীক্ষা দিব সেটার মধ্যে দিন থাকবে, আমি ঘুমাবো, পেশাব পায়খানা করবো, সেটার মধ্যে আমার দিন থাকবে। তখনই তো হবে যে হাত্তা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শোনো তুমি মরো ইমানি অবস্থায় মরো, মুসলমান হয়ে মরো। আজকে যেই ঘরে সম্পদ আছে সেই ঘরেই চুরি হয়, দরিদ্র অভাবীর ঘরে চুরি হয় না। আমাদের ইমান আছে বিদায় ইহুদি খ্রিস্টানরা আমাদের ইমান নষ্ট করার জন্য চক্র চালাই যেতেছে, ইমান চুরি করার জন্য চালাই যেতেছে। চুরির ঘটনা মনে পড়লো, 2 দিন আগে এক চুরির ঘটনা শুনলাম, যে এক ঘরে এক লোক এরকম চোর, আগে তো ছিল অভাবী চোর, এখন হয়েছে স্বভাবের চোর। এখন স্বভাবের চোর হয়েছে, আগে তো অভাবের কারণে চুরি করত। তো খুব অভাব, কোন একটা চুরির ধান্দায় বাজারের মোড়ে দাঁড়াইছে, কার থেকে পকেট মারা যায়। তো দেখতেছে এক লোক টাকা গুনতে গুনতে যাইতেছে, 200-500 টাকা আছে সাথে। তো এরকম ওই তার পিছন ধরছে, যে কোনো পন্থায় হোক ভিড়ের মধ্যে তার থেকে চুরি করা যাক। তো সে দাঁড়াইছে, অনেক চেষ্টা করার পর সে তার টাকা দিয়ে একটা কোট কিনা ফেলাইছে। এখন তো আরো রাত চোরের, হাই হাই, ওরে টার্গেট করলাম, এত ঘন্টা নষ্ট করে ওর টাকাটা কিনা লাইলো, এখন কি করবো? ওর জিদ উঠছে যে না, আমি ওর একটু চুরি করবো, এই কোটটা হইলো চুরি করবো, চুরি করে অর্ধেক দাম হইলে বিক্রি করবো। তার পিছনে পিছনে তার বাসায় গেছে, অপেক্ষা করছে বাতি বন্ধ করবে, বাসায় ঢুকাই দিয়েছে। যখন বাতি বন্ধ করছে তখন দেখে হাই হাই, ওই কোট পরে ঘুমাইছে, শীতের কারণে কোট পরে ঘুমাইছে। তো ঘুমের কারণে এক হাত খুলছে, এক হাত পরা আছে। তো যাই হোক, পরে এখন চিন্তা করছে ওই এক হাত ধরে রাখছে, আরেক হাত খুলবো পরে নিব, দেখে আরেক হাত আর খুলে না। রাতও শেষ হয়ে যেতেছে, কিছুক্ষণ পর ভোর হয়ে যাবো, মানুষ আইসা বলবো ধরা দেখা ফেলাইবো, অন্ধকার চলে যাব, ধরা খেয়ে যাব। তো চিন্তা করলো আর এই কোটের আশা থেকে লাভ নাই, এক কাজ করি, ওই ঘরে যা আছে অন্য কিছু নিয়ে যাই। কটা চাইল খুঁজে খাইজা দেখলো কে চাইলের ডিব্বা, যে কটা চাইলই নিয়ে যাই গাঠি করে, যাতে যে কয়েকদিন খাওয়া যায় সিদ্ধ করে। তো চাল নিব, ব্যাগ কই, ব্যাগ তো আনে নাই। নিজের জামা খুলছে, শার্ট বা পাঞ্জাবি খুলছে, খুইলা ওই যে খাটে ঘুমাইতেছে না উঁচু জায়গায়, ওই তাদের পাশে এক জায়গায় বিছাইছে, চাল নিয়ে রাখবো পরে বাইন্দা নিয়ে আসবো। এখন আন্দারে চাল বিছাই তো রাখছে, ওই ঘরের মালিক ঘুমের তালে তালে হাতে বাজাই আর জামা সরে ফেলাইছে, সরে গেছে গায়ে।
ওই লোক তো চালাই নাই না, জমা করতেছে, মনে করতেছে যে জামার উপরে রাখতেছে, বাইন্দা নিয়ে আসবো। এখন চাল যখন উঁচা করা শেষ, চলবো 4-5 দিন চলবো, এখন হাতায় দেখে শার্ট নাই, বানবো কি দিয়া? এখন তো মেজাজ করে হাই হাই, জামা বিছাইলাম, চাল রাখলাম, এখন দেখি জামা নাই, বানবো কি দিয়া? গাঠটি তো নাই, ব্যাগ নাই। এখন ওই কথার আওয়াজে দাগে একটা শব্দ করছে, ধর। ওই মহিলা উঠে গেছে ঘরে, ঘরে চোর ঢুকছে নি? বেটা বলে ঘুম ভারী, কয় না চোর ঢুকে নাই। চোরের তো গেছে মেজাজ করা হইয়া, হ্যাঁ চোর ঢুকে নাই, চোর না ঢুকলে আমার শার্ট গেল কই? ঘরে চোর ঢুকছে, অবশ্যই ঢুকছে। চোর যদি না ঢুকে আমার শার্ট কে নিল? এই তো সব হুড়মুড়ে উঠছে, চোর ধর, চোর ধরে ধরা খেয়ে গেছে। তো চুরি করার জন্য যে চোর, সে সর্বহালতে চেষ্টা করবে আমাদের ইমানকে চুরি করার জন্য, আমাদের ইমানকে চুরি করার জন্য। আজকে ভুল, আরবি একটা প্রবাদ আছে, আল্লাহ তাআলা একটা, আল্লাহ রাসূল বলছেন যে শোনো, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই কম, যেই জাতির অনুসরণ করবে, যেই জাতির সুরত তোমার ঘরের মধ্যে, তোমার বডির মধ্যে, তোমার চিন্তা চেতনার মধ্যে তুমি ফিট করবে, তুমি সেই জাতিদের সাথে উঠবে। তোমার চিন্তা চেতনা, তোমার দিন ধর্ম, তোমার অভ্যাস, তোমার স্বভাব যদি ইহুদির সাথে মিলে, তোমার হাসন নাসর দেখবা ইহুদির সাথে উঠছো, হাই হাই আমি ইহুদিদের কাতারে কেন উঠলাম, হাই হাই আমি হিন্দুদের কাতারে কেন উঠলাম। তোমার বিবাহ শাদী, তোমার চলাচলন, তোমার জন্ম মৃত্যু সব যদি তাদের সাথে মিলে, তুমি তাদের সাথে উঠবে। তখন আফসোস করবে, হাই হাই কেন আমি তাদের সাথে উঠলাম। তখন বলো, শোনো, তুমি মুসলিম ছিলে, তোমার চাল চলন, তোমার সংস্কৃতি, তোমার সভ্যতা, তোমার উঠা বসা সব ছিল হিন্দুদের মতো, ইহুদিদের মতো, এই কারণে তুমি তাদের সাথে উঠছো। এই জন্য এমন যেন না হয় আমার চাল চলনটা, আমার উঠা বসাটা, আমার বিবাহ শাদীটা, আমার সন্তানের ভরণ পোষণ, আমার চাকরি, আমার ব্যবসা যেন ইহুদি খ্রিস্টানদের মতো না হয়, মুসলমানের মতো হয়। এটা ফিকির করা, যা তাহলে কি হবে, সাহাবীদের মতো হয়, তাবেঈদের মতো হয়, আল্লাহ ওয়ালাদের মতো হয়। তো তারা কিভাবে ব্যবসা করতো, সৎ ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করতো, ওইভাবেই করা। ভুল চলতে চলতে ভুলটা সঠিক মনে করতেছি আমরা। কিতাবে আমাদের আরবি ব্যাকরণে একটা কথা আছে যে গলত মাসুর হয়ে গিয়া, যে গলত মাসুর হয়ে গেছে মানে ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। এই এখানে আপনাদের একটা জায়গা আছে টিকরপুর, জায়গার নামটা হয়েছে টিকরপুর, তাহলে সেটা টি ক র, কিন্তু সবাই এই দোহার-নবাবগঞ্জে 100-র মধ্যে হয়তো 99 জনই কি বলে টিকেটপুর, ঠিক না? শব্দটা কোশ্চিন গেল টিকেট না, টি কর, টি কর। এখন টিকর কয়জনে বলে, তাহলে টিকর কি ভুল? না, ভুল প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু সঠিকটা হয়েছে টিকর, টিকেটটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন আজকে ভুল দীর্ঘদিন, এক আমাদের ফরিদাবাদে এক উস্তাদ আছে, উনি ওয়াজ করতে গেছে, যখন ওয়াজ করতে যাওয়ার পর দেখতেছেন যে দীর্ঘক্ষণ আলোচনা করছে, আলোচনার পর তো আমাদের দেশে সাধারণত যেটা হয় যে খুব সুর দিয়ে মানে একটা লাহানে ওয়াজ করা হয়, একটা ভঙ্গিতে ওয়াজ করা হয়। তো হয়তো কিছু 200-100 বছর বা 50 বছর যাবত এটা চলতেছে, বা 60 বছর, 70 বছর, 80 বছর যাবত। তো আগে এটার কোনো অস্তিত্ব ছিল না। তো যে ওই লোক মনে তাদের ভিতরে এটাই ঢুকে গেছে, আসলে ওয়াজ মানে এটা, ওয়াজ মানে অনেক বেহাল, অনেক ভঙ্গি করবে, অনেক সুর দিবে, এটাই মানে ওয়াজ। পরে বলতেছে ওয়াজের শেষ পর্যায়ে, হুজুর আলোচনা তো অনেক হইলো, এখন ওয়াজ শুরু করেন। আলোচনা তো অনেক করছেন, এখন ওয়াজ শুরু করেন। আলোচনা তো অনেক হইলো, এখন ওয়াজ শুরু করেন। মানে আমাদের ভুলটা, আমাদের ভিতরে ভুলটা দেখতে দেখতে, নিতে নিতে, ভুলেকে আমরা সঙ্গে দিতে দিতে আমাদের এখন সঠিকটা আমরা হারায় ফেলাইছি। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝ দান করেন, সঠিক জ্ঞান দান করেন। আরেকটা ছোট্ট বিষয়, জুমার দিন 5 ওয়াক্ত নামাজ আমরা যা করি না করি, ঘরে করি, কারো কাজে কর্মে থাকি, হয়তো কেউ দূরে কাজ করে, জুমার দিন আমরা অতি দ্রুত মসজিদে এসে যাই। খুব আক্ষেপের বিষয় বলতে হয়, জুমা বন্ধের সময় আমরা অনেক সময় দূরে থাকি। এরকম করুণ অবস্থা আমাদের, মানে জুমার দিন 5 ওয়াক্ত নামাজ যেমন তেমন, জুমার দিন মানে একটা প্রায় কয়েক মিনিট বাকি, তখনও কোনো মুসলিম নেই, একজন মুসলিম। এই আমাদের হালত না হওয়া চাই। আর আমরা হিসাব কিতাব করি, যখন গল্প কীর্তন সমস্যা নাই, যখন বিয়ের অনুষ্ঠানে 3টার জায়গায় 5টা বেজে যায়, কোনো সমস্যা নাই। দেখা যায় বাজারে গেছি, আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা চলে গেছে, বিভিন্ন জায়গায় গেছি, সময় চলে গেছে, কিন্তু অঙ্ক বুঝি না, আমি হিসাব বুঝি না, দাও একটা হিসাব করে দাও। মসজিদে আসলে সবাই অঙ্ক বুঝা যায়, অঙ্ক, আরে বাবা অঙ্কের শিক্ষক। খালি মনে করেন ঘড়ি, মানে জীবনে মনে ঘড়ি পড়েও না সেই লোকও, এমনও লোক আছে, এই যে বলছেন বলছি, এমনও লোক আছে, আমি তো এখানে থাকি, সবারই দেখি, এমনও লোক আছে প্রত্যেক মিনিটে কমসে কম, আল্লাহর কসম করে বলেছি, প্রত্যেক মিনিটে 10 বার ঘড়ি দেখে, 10 বার ঘড়ি দেখে মিনিটে। এমনও লোক আছে আপনাদের ভিতরে বসে আছে, 10 বার, কমসে কম 10 বার দেখে। এমনও লোক আছে 10 বার ঘড়ি দেখে, আমি দেখি কে কি করে।
ওই মিনিটে দর কেউ 20 বার, এমন লোক আছে 20 বার ঘড়ি দেখে। মানে আমাদের রোগ হয়ে গেছে ভাই। যখন দেখবেন বাচ্চা খাইতে চায় না, এই যে একটা মৌসুম চলতেছে সিজনের, গড় সিজন, এখন দেখবেন বাচ্চারা খাইতে চায় না, গরম, কারো পেট খারাপ, কারো পাতলা পায়খানা, কারো বদ হজম, কারো পেটে ব্যথা, গরমের কারণে হঠাৎ গরম পড়তেছে। তো দেখবেন আমাদের আমল না করার কারণে একটা জিনিস লোহা এরকম বেঁকা, ওটা সোজা করতে হইলে অপর দিকে এতটুকু সোজা করে ছাইরা দিলে সোজা হয়। এখন নফস আমাকে 24 ঘন্টা ধোকা দিতেছে, এই সুদ খা, এই ঘুষ খা, এই মিথ্যা কথা বলা, এই করোনারি দেখ, এই এটা কর। আমি কয় ঘন্টা আমার নফসকে দিনের আলোচনা শুনাইলাম? আমি শেষে আসলাম 5 মিনিট 10 মিনিট, অল্প সময়। না শুনতে শুনতে আমার ভিতরে রোগ হয়ে গেছে। আর আমার যদি ওই দিনকে, আমার নফসকে, এই বেকা নফসকে সোজা করতে চাই, আমার যেমন নফস 24 ঘন্টা আমাকে করতেছে, 24 ঘন্টা না হোক, সাপ্তাহিক একটা সময় আমাদের আলোচনা হয় দিন সম্পর্কে। আমি যদি এই সময়ও না থাকি, দিনে প্রতিদিন ইশার পর তালিম করা হয়, কোনো মসজিদে আসরের পর, কোনো মাগরিবের পর এরকম তালিম করা হয়, ওই সময়টা আমি না থাকি, দিন কই থেকে শিখবো? আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি কই থেকে শিখবো? এখন আমার কাছে বিরক্ত মনে হয়, কেন দূর এত সময় নষ্ট করতেছে। ভাই 5 মিনিট চলে গেল, আমার জীবন থেকে কোনো মূল্যবান জিনিস চলে গেল না, আসলো। 5 মিনিট না দেরি হয়েছে জুমার দিন, প্রতিদিন তো আমরা দেরি করি না। 5 মিনিট যদি দেরি হয়, আমি 5 মিনিটের যদি 2টা কথাও শুনি, না জানি না কোন কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনের মোড়কে ঘুরাইয়া দেয়। হয়তো কোন কথা আমি জানি না, আজকে আমার মালুম হয়ে গেল, হইতে পারে না? কোন কথা আমি জানি না, আজকে আমার মালুম হয়ে গেল। আজকে আমার কাছে বিরক্ত কেন মনে হইতেছে? ওই যে বাচ্চা খানা খায় না, যত চেষ্টা করি, যত মারুক, বাবা মা যত চেষ্টা করে, গালাগালি করে খায় না কেন? দোষ তো অন্য, ওর অন্তরে রোগ হয়ে গেছে। মা যত চেষ্টা করুক, যত বুনাই করুক, যত পাট, আজকে তোমার পছন্দের তরকারি, দেখবেন বাচ্চা কিছুদিন যাবত, আমার সন্তান অসুস্থ, সবচেয়ে পছন্দ করে যেটা, পোলাও পছন্দ করে, পোলাও দিছে তাও খায় না। পোলাও পাইলে একটা দানাও থাকে না, খায় ফেলে, সেটাও খায় না। মানে কি? তার রুচি নষ্ট হয়ে গেছে। আমাদের ইমানের রুচি নষ্ট হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় সমস্যা নাই। একজন দেখা হয়েছে আর্জেন্ট বাসা যেতেছি, তারপরও 20 মিনিট আলোচনা করে ফেলাই, চার দোকানে ঘন্টাকে ঘন্টা, এরকম 5 মিনিট 10 মিনিট হাইটটা 20 মিনিট যায়, আধা ঘন্টা সময় করে চা খেয়ে আসি। কিন্তু দিনের বিষয় যখন আসি, মসজিদে যখন আসি, আমাদের সময় খুব কম। সালামটা ফিরে, মসজিদে যদি 20 জন থাকে, সালাম ফিরে দেখি 10 জন, যদি 10 জন থাকে, সালাম ফিরে দেখি 5 জন। যত তাড়াহুড়া কেন? আমাদের অন্তরের, আমাদের আত্মার রুচি নষ্ট হয়ে গেছে, ইমানের রুচি নষ্ট হয়ে গেছে। এই ইমানের রুচি ঠিক করতে হইলে বেশি বেশি করে দিনই মজলিস আমাকে সময় দিতে হবে। তখন কি হইব? এটা আমার জন্য চিকিৎসা হইব, আমার অন্তর সুস্থ হইব। তখন আমার কাছে নামাজ, মসজিদ ভালো লাগবে, মসজিদে আসলে বসে থাকতেই ভালো লাগবে। নামাজের পর কিছুক্ষণ আবার জিকির করতে মনে চাইবো, আবার কিছুক্ষণ একটু বসে মোরাকাবা করতে মনে চাইবো, কিছুক্ষণ তিলাওয়াত করতে মনে চাইবো। অন্তর অসুস্থতার কারণে যতটুকু সময় আসি কোন রকম বাধ্য হয়ে, তাও থাকতে মনে চায় না, বেচাইনি ভাত তৈরি হয়ে যায়, কতক্ষণে বাসায় যাবো, কতক্ষণে বাসায় যাবো। এটা আমাদের দোষ না, এটা আমাদের রোগ হয়ে গেছে ভাই। এটার জন্য আমাদের আগে আগে মসজিদে আসা দরকার। দিনই কথা আমি যখন শুনবো, আমার অন্তরে চিকিৎসা চলতে থাকবে, আমার অন্তরের খারাপ গুণগুলো, খারাপ দোষগুলো আল্লাহ তাআলা দূরীভূত করতে থাকবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই জন্য জুমার দিন একটু দ্রুত আসা, এদের মধ্যে ফজিলত আছে। আমরা একটু তাড়াতাড়ি আসি, জুমার দিন আজানের অপেক্ষা না করে আজান হয়ে সাথে সাথে আয়সা করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নূরের, কোরআনের নূর, হাদিসের নূর আমাদের অন্তরে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিচ্ছে তাদেরকে সুন্নাত হবে।